হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু গয়নাগাটি। ওয়েল আজকে কিন্তু কোনো গয়নাগাটি বা জুয়েলারি মেকিং ভিডিও নিয়ে আমি আসিনি। আজকে আমি ফার্স্ট টাইম রেজিন দিয়ে একটা বুকমার্ক তৈরি করব। এর আগে রেজিন দিয়ে আমি নিজের জন্য একটা জুয়েলারি বানিয়েছিলাম, সেই ভিডিওটা আমি শেয়ার করেছিলাম। তখন আমার কাছে কোনো মোল্ড ছিল না। এবারে আমি একটা সিলিকন মোল্ড নিয়েছি একদম ফেদারের শেপে, আর এটা হচ্ছে বুকমার্ক বানানোর মোল্ড। বই প্রেমীদের কাছে কিন্তু বুকমার্কটা ভীষণই ইম্পর্টেন্ট একটা জিনিস। অনেক সময় এরকম হয়, কোনো বড় গল্পের বই বা উপন্যাসের বই যদি আমরা পড়া শুরু করি, পুরো বইটা কিন্তু একসাথে পড়ে শেষ করা হয়ে ওঠে না। বইয়ের যে পাতায় পড়াটা শেষ হলো সেই পাতায় আমরা এই বুকমার্কটাকে রেখে দিতে পারি, যাতে পরবর্তীকালে সেই পাতাটা খুঁজে পেতে অসুবিধা না হয়। এর আগে কাগজ দিয়ে আমি বেশ কিছু বুকমার্ক বানিয়েছিলাম, তবে ফার্স্ট টাইম আজকে রেজিন দিয়ে বুকমার্ক বানাচ্ছি। অনেস্টলি ভীষণ এক্সাইটেড, আর এটা আমার প্রথম কাজ, তাই জন্য আরও বেশি এক্সাইটেড লাগছে আউটকামটা কেমন হয় সেটা দেখার জন্য। মোল্ডের ওপরে একদম প্রথমেই আমি রেজিনটাকে দিয়ে দিয়েছিলাম, তারপরে আমি এখানে ইউভি লাইটে এটাকে শুকিয়ে নিয়েছি বেশ খানিকক্ষণ। খুব বেশি সময় লাগেনি, 2 থেকে 3 মিনিট এনাফ। আচ্ছা, এবারে আমি এর ওপরে বসাবো প্রেসড ফ্লাওয়ার। এগুলো কিন্তু ভীষণই এক্সপেন্সিভ। এই পুরো জিনিসটা আমার পড়েছিল 299। আমি জানি না অন্যান্য সাইটে এটার কেমন দাম হবে, বাট আমার কাছে এটা ভীষণই এক্সপেন্সিভ লেগেছে, তাই প্রত্যেকটা জিনিস আমি ভীষণই কেয়ারফুলি ইউজ করব। একদম মিডল পোর্শনে আমি এটাকে বসালাম, তবে এটাকে আমি আরও ডেকোরেট করব, তবে সেটাকে ওই প্রেস ফ্লাওয়ার থেকে নয়। আমার কাছে কিছু ড্রাই প্যাটেলস ছিল, আগের ভিডিওতেও আমি দেখিয়েছিলাম। আমার কাছে শুকিয়ে যাওয়া সানফ্লাওয়ার এবং গোলাপের পাপড়ি ছিল, তো সেগুলোকেই কাঁচির সাহায্যে একদম ছোট্ট ছোট্ট করে আমি কেটে নিয়েছি আগে। এখন সেগুলোকে আমি ছড়িয়ে দিচ্ছি। ডেকোরেশনটা আমি একদম আমার মনের মতো করে করছি, এইরকমভাবেই আমি ভেবে রেখেছিলাম। এইরকম জিনিস আমি পার্সোনালভাবে পছন্দ করি, তাই ফার্স্ট কাজটা আমি নিজের মনের মতো করেই করছি। এখানে হলুদ আর লালের কম্বিনেশন, সাথে ট্রান্সপারেন্ট একটা লুক। আমার কাছে কিন্তু এই ডিজাইনটা ভীষণই অ্যাট্রাকটিভ লেগেছিল। ফুলের পাপড়িগুলোকে বসিয়ে দেওয়ার পরে এর ওপর থেকে আমি আবারও একবার রেজিন কোট করছি। এবারে আমি আবারও এটাকে ইউভি লাইটের তলায় রাখছি, তবে এইবারে আমি একটু বেশি সময় ধরে রাখবো। অলমোস্ট 20 মিনিটস মতো আমি এটাকে রেখেছিলাম, যদিও এতটা দরকার হয় না, তাও যেহেতু আমার মোল্ডটা বড় এবং ইউভি লাইটটা ছোট, সেই জন্য ঘুরিয়ে ফিরিয়ে বারবার করে আমি দিচ্ছিলাম, তাই একটু বেশি সময় লেগেছে। অ্যান্ড ফাইনালি দিস ইজ দ্য মোমেন্ট, যখন আমি এটাকে মোল্ড থেকে আলাদা করছি। প্রথমে তো মনে হচ্ছিল যেন কাচের মতো ভেঙে না যায়, বাট অ্যাকচুয়ালি এতটা ভালো লাগছিল এটাকে ডিমোল্ড করার সময়, একটা আলাদাই স্যাটিসফ্যাকশন কাজ করছিল। যারা আমার মতো এই ধরনের ক্রিয়েটিভ কাজ করতে ভালোবাসো, তারা একদম প্রথম যে জিনিসটাকে তৈরি করবে সেটা যখন তুমি দেখছো, আই এম শিওর তোমরা ফিল করতে পারবে যে এখন আমার ঠিক কতটা আনন্দ হচ্ছিল। সিলিকন মোল্ডটা নো ডাউট খুবই ভালো মনে হয়েছে আমার, কোনো রকমের প্রেশার দিতে হয়নি, খুব সহজেই কিন্তু এটা ডিমোল্ড করতে পেরেছি আমি। অ্যান্ড দ্য ফাইনাল লুক ইজ সো স্যাটিসফাইং। এখানে আমি চলে এসেছি আমার প্রিয় গীতবিতান নিয়ে। জানি এখানে সূচিপত্র থাকে, সূচিপত্র দেখে তুমি গান খুঁজতে পারো, তবুও আমার দুটো প্রিয় জিনিসকে আমি একদম একসাথে দেখতে চেয়েছিলাম, তাই জন্য গীতবিতান আর এই বুকমার্কটাকে, যেটাকে আমি ফার্স্ট টাইম আজকে তৈরি করলাম, একসাথে নিয়ে চলে এসেছি। আমার এই কাজটাতে কিন্তু আমি ভীষণভাবে স্যাটিসফাই হয়েছি। আপনাদের কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট করে জানাবেন। রাধে রাধে।